রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর চাঁচল বিধানসভায় বিজেপির ধন্যবাদ জ্ঞাপন মিছিল ঘিরে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার সন্ধ্যায় হাসপাতাল মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহর পরিক্রমা করে দলীয় কার্যালয়ে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশ নেন। উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী তথা জেলা সহ সভাপতি রতন দাস সহ অন্যান্য নেতৃত্ব। মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রতন দাস তৃণমূল বিধায়ককে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ভোট নিয়ে চাঁচলবাসীকে গুড বাই বলে বাড়িতে চলে গিয়েছেন তিনি। মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার। তিনি আরো বলেন, আমি জিতি বা না জিতি চাঁচলের মানুষের পাশে আমি থাকবো। যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো আমরা করব। এছাড়াও বহিরাগত বিধায়ক প্রসঙ্গ তুলে কটাক্ষ করে তিনি বলেছেন, আগেও চাঁচলে বহিরাগত বিধায়ক ছিল, আর এখন তো 600 কিলোমিটার দূর থেকে আসতে হয়, কিন্তু আমরা সবসময় এখানেই আছি, মানুষের পাশে আছি। যদিও বিজেপি প্রার্থীর মন্তব্যে পাল্টা তোপ দেখেছে তৃণমূল। চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আফসার আলী জানিয়েছেন, আমাদের প্রার্থী মানুষের ভোটে জিতে বিধানসভায় গেছেন, ব্যস্ততা থাকতেই পারে, তবে আগামী মঙ্গলবার তিনি আসছেন। ভারতীয় জনতা পার্টিকে বিপুল জয় দিয়ে পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারীকে মুক্ত। ধন্যবাদ মিছিল। চাঁচলবাসীকে আমি আশ্বস্ত, একটু দেরি হবে, চাঁচলবাসীকে আমি আশ্বস্ত করছি আগামী যে পঞ্চায়েত নির্বাচনে আর সেইখানে চাঁচলবাসীকে পঞ্চায়েত ভোট দেওয়ার জন্য নির্বাচনের লাইনে দাঁড়াতে হবে না। আগামী দিনে চাঁচলবাসী চাঁচল পৌরসভার জন্য পৌরসভার ভোট দিচ্ছে। চাঁচলবাসী ওনাকে ভোট দিয়েছে, বিজয় করেছে। উনি চাঁচলবাসীকে গুড বাই জানায়, উনি বাড়িতে আছেন এখন। আর বাকি যে কাজ, আমি জয়ী হইনি, কিন্তু নিয়মিত আমাদের যে বিধানসভার যে কার্যালয় ভারতীয় জনতা পার্টির, আর সেইখানে সমস্ত সাধারণ মানুষ যারা বিভিন্ন সমস্যাতে আসছে আমাদের কাছে, আর তাদেরকে প্রত্যেক দিন আমরা পরিষেবা দিচ্ছি। এছাড়াও চাঁচলবাসীর উদ্দেশ্যে আমি বলছি, আগামী দিনে সপ্তাহে একদিন তুলসীহাটা এবং সপ্তাহে একদিন খুশিদাতে সারাদিন সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, তাদের সুখ দুঃখের ভাগিদার হওয়ার জন্য সপ্তাহে একদিন করে আগামী 5 যেটা হয়েছে বিগত যে 21 সালের নির্বাচন, সেই সময় বহিরাগত একজন প্রার্থী ছিল, কিন্তু উনি মালদারির লোক ছিলেন আর কম বেশি তবু আসতেন। আর এনে হাওড়া থেকে আর 600-650 কিলোমিটার দূর থেকে উনি চাঁচলে আসবেন, আর এইটা কি করে চাঁচলবাসী ভেবে ভোট দিয়েছিল, আমি তো ভাবছি, আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। তাহলে কি আপনাদের এই দায় দায়িত্ব পুরো? অবশ্যই গভর্নমেন্ট আমাদের আছে। আর সাধারণ মানুষের উদ্দেশ্যেও বলছি, সমস্ত রকমের পরিষেবা আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে পাবে। এবং আমি বিশেষভাবে যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমি প্রত্যেকটা পীড়িত মানুষের পাশে একবার সব সময়ের জন্য আমি থাকব। বিধায়ক মাননীয় প্রসূন ব্যানার্জি মহাশয়, তো সুতরাং তিনি ইদানিং বিধানসভায় ছিলেন, তার কয়েকটা কর্মসূচি ছিল এবং তিনি অসুস্থ ছিলেন বলে তিনি আসতে পারেননি। দীর্ঘদিন তিনি হসপিটালাইজ ছিলেন বলে আসতে পারেননি। আগামী মঙ্গলবার নিঃসন্দেহে আসছেন এবং আগামী মঙ্গলবার থেকে চাঁচলে বিধায়ক অ্যাভেলেবল থাকবেন। উনি সময় দিতে পারছেন কারণ উনি হেরে গেছেন বলে চাঁচলে আছেন। তিনি জিতেছেন, তার অনেকগুলো কর্মসূচি থাকে, তার বিধানসভা আছে, অনেক কিছু কর্মসূচি আছে, সুতরাং সেগুলো সব দিন পাওয়া যাবে না, তবে আসছেন, থাকবেন।